এটা 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 তুমি কি করছো? হোমকুণ্ডে জল ঢাললে তুমি তুমি জানো না নাকি কত বড় অশুভ এটা? এ কি তুমি এসব কথা বলছো? বিধি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। অনর্থ? কিরকম অনর্থ? বাবা, বিধি বিধি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আরে শুনতে যতই খারাপ লাগুক না কেন, কিন্তু সত্যি তো এটাই যে বিধি আমাদের ছেড়ে চলে গেছে। আমি যখন জানতে পারলাম যে বিধিকে কোথাও পাওয়া যাচ্ছে না, তখন আমি হসপিটালে একটা ফোন করলাম, আর সেখান থেকেই জানতে পারলাম বিধি ক্যান্সারের সাথে এই লড়াইয়ে হেরে গেছে। আরে আমার তো সাহসই হয়নি হসপিটালে গিয়ে লাস্টটা একবার দেখার। এসব কি বলছো তুমি কুমার? এমনটাও তো হতে পারে যে নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। এমনটা কি করে হতে পারে যে বিধি? এটা ভুল হলে তো ভালোই হতো, কিন্তু সেটা হয়নি। বিধি সত্যি চলে গেছে। না 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 না, এরকম হতে পারে না। বিধি বৌমা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আরে আমারও ভাগ্য দেখো কি রকম। এত কষ্ট করে ঈশ্বর আমাদেরকে মেয়ের মতো একটা বৌমা দিয়েছিল, আর আমরা ওকেও হারিয়ে ফেললাম। আমার মেয়েকে হারিয়ে ফেললাম আমি। আমাদের বিধি বৌমা ছাড়া এই বাড়িটা একদম শূন্য। কোনো মূল্য নেই এত ধন দৌলতের, এত প্রাচুর্যের। আমি ঘাটে যাচ্ছি, বিধির আত্মার শান্তির জন্য আমি ওখানে গিয়ে পুজো করব। শোনায় না? আর বাবা, তোমরাও চলো আমার সাথে, তোমাদেরও মন হালকা হয়ে যাবে। আমিও যাব তোমাদের সঙ্গে। চলো। ত্রিশালা, কংগ্রাচুলেশন মা। ফাইনালি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা আমাদের রাস্তা থেকে সরে গেছে। বিধি মরে গেছে। আমি যে কি খুশি হয়েছি আর কি বলবো। ব্যাস মা, এবার তুমি যেভাবেই হোক আবিরকে রাজি করিয়ে নাও আমাকে বিয়ে করার জন্য। আমি আর অপেক্ষা করতে পারবো না, প্লিজ মা। এই যে আগুনটা কুমার নিভিয়ে গেছে, একেই দ্বিতীয়বার জ্বালিয়ে তোমার আর আবিরের অসমাপ্ত বিয়েটা কমপ্লিট করব। তুমি অপেক্ষা করো, আমি আবিরকে খুঁজে নিয়ে আসছি। জানি না আমার ছেলেটা ওই বিধিকে খোঁজার জন্য কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। রাম সিং, ভৈরব, তাড়াতাড়ি এসো। যেভাবেই হোক আজকের মধ্যে আবিরকে খুঁজে বের করতেই হবে। চলো। অল দ্য বেস্ট মা। ভগবান করুক তুমি খুব তাড়াতাড়ি আবিরকে খুঁজে নিয়ে এসো। অবশ্যই আনবো। আরে নিশান্তের ফোন। হ্যাঁ নিশান্ত, কিছু খবর পেলে? একেই বলে ভাগ্য। আমার হাত নোংরা না করেই বিধি নামের অসুখকে আমি আমার জীবন থেকে বের করে দিলাম। ইতিহাস আরো একবার সেই একই গল্প রিপিট করেছে। আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? বাড়িতে তো আমি একা।
আমার চোখ। আরে এই দোলনাটা হঠাৎ করে কি করে বন্ধ হয়ে গেল? আর ওই মুখটা তো বিধির মুখে ছিল। এটা কি হচ্ছে আমার সাথে? বিধির কথা আমি এতই ভাবতে শুরু করেছি যে মরার পরে ওকে দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে আমার সাথে? আর এই পাখাটা মনে হয় লুজ কানেকশনে আবার চালু হয়ে গেছে। ভূত কিছু হয় না, এসব মিথ্যে কথা। বন্ধ করে দিয়ে মেয়েটা। কি হচ্ছে আমার সাথে? মনে হয় বিধির প্রভাব খুব খারাপ ভাবে পড়েছে আমার উপর। আমি ঘরে গিয়ে বসে এই বিধি নামের রোগটাকে আমাকে আমার জীবন থেকে বের করতেই হবে। আমাকে শুধু আবিরের কথা মাথায় রাখতে হবে। ওকে বিয়ে করে আমি আবার আমার কালো শক্তিগুলো ফিরে পেতে চাই। এটা কালিটা তো আমার মুখ থেকে যাচ্ছেই না। কি করে যাব আমি আবিরের সামনে? টাওয়েল ও মাই গড, এই টাওয়েলে রক্ত লাগলো কি করে? নিশ্চয় এটা ওই বিধির রক্ত। হয়তো কাশি হতে হতে এরকম হয়েছে। এটা 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 আমি আমার মুখ থেকে মুছে ফেলতে চাই। কি করে মুছবো? কে ওখানে? কে ওখানে? দেখো, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। আমি কাউকেই ভয় পাই না। কে ওখানে? এই দাঁড়াও। কে তুমি? কি করছো তুমি এখানে? এটা কিভাবে হতে পারে? তুমি এখানে কি করে? তুমি এখানে কি করে আসতে পারো? তুমি তো মরে গেছো, তাই না? এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? এক্ষুনি তো মেয়েটা এখানেই ছিল। কোথায়? আমার ছবি? এটা তো এখানে ছিলই না। এটার উপর এই মালাটা কে পরিয়েছে? আমি এটাকে বের করে দিচ্ছি এক্ষুনি।
আমার ফটোতে আগুন ধরলো কি করে? আমি যেটা ভাবছি সেটা সত্যি হবে না তো? বিধি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে আসেনি তো? না 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 না, এরকম হতে পারে না। না না, মাকে একটা ফোন করে আমার বাড়িতে ডেকে নি। আমি আবার ফিরে এসেছি সাহেব ম্যাডাম, তোমার অবস্থা। না না, এটা তো বিধির গলা। পুরো বাড়িতে কারেন্ট নেই, আর আবিরের ঘরে আলো জ্বলছে, আর আওয়াজটাও তো ওখান থেকে। কি করি আমি এবার? না না না, ভয় পেলে চলবে না। আমাকে 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 জানতেই হবে যে এটা কি হচ্ছে। না, এটা কি হচ্ছে? এতগুলো মোমবাতি কে জ্বালিয়েছে? এগুলো কি হচ্ছে? আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি থাকবো না। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা আমার সাথে? আরে যজ্ঞকুণ্ডতে আগুন নিজের থেকে কি করে চলে গেল? কি হচ্ছে এসব? এসো মেম সাহেব, এসো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। তুমি তো মরে গেছো, তাই না? না না, এসব কিছু সত্যি নয়। এটা আমার মনের ভুল। এরকম হতে পারে না। ঠিক বলেছ মেম সাহেব, আমার শরীরে প্রাণ নেই। বেঁচে থাকতে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারিনি, সেজন্য এখন এসেছি আত্মা হয়ে।
শুধু তোমার সঙ্গে দেখা করতে, আর আমার আত্মা ততক্ষণ তোমার পিছু ছাড়বে না যতক্ষণ আমার প্রতিশোধ পূর্ণ না হচ্ছে। তোমার কি মনে হয় তুমি উল্টোপাল্টা যা খুশি বলতে থাকবে আর আমি শুনে নেব? এসব ভূত প্রেত আত্মা টাত্মা কিছুই হয় না, আমি এসব বিশ্বাস করি না। ব্যাস। তোমার মুখে না এসব কথা শুনতে ভালো লাগে না। যখন ডাইনি হতে পারে, কালো জাদু হতে পারে, তখন ভূত প্রেত কেন নয়? বলো মেম সাহেব, এবার বিশ্বাস হলো তোমার? মা! আবির! দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো বলছি। না না না, দূরে থাকো, দূরে থাকো প্লিজ বিধি, দূরে থাকো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, দূরে থাকো প্লিজ। এটা যদি সত্যি বিধি না হয়ে ওর আত্মা হয়, তাহলে এই আয়নাতে ওকে দেখা যাবে না। ওকে তো আয়নায় দেখা যাচ্ছে না, তার মানে হলো যে ও সত্যি সত্যি আত্মা। আবির, আবির, কি হয়েছে বাবা? মা, মা জানো বিধি? কি হয়েছে বিধির? আবির, বিধি আর বেঁচে নেই মা, আমাদের ছেড়ে চলে গেছে। বিধির সত্যি ক্যান্সার ছিল মা, ও মিথ্যে বলতো না, কিন্তু আমরা ওর কথা একবারও বিশ্বাস করিনি মা। কে? হে ভগবান, আমার বৌমার ক্যান্সার ছিল? হ্যাঁ মা, ওর সত্যি ক্যান্সার ছিল। নিজেকে সামলাও আবির, শান্ত হও বাবা প্লিজ। বাবা তুমি নিজেকে সামলাও। হতে পারে ভগবানের এটাই ইচ্ছে ছিল, আর ভগবানের ইচ্ছের আগে কার ইচ্ছে পূর্ণতা পায় বলো? নিজেকে সামলাও বাবা তুমি।